লাইফস্টাইল উইথ উমের আমি উমা। আমার বাগানের এনজয় পোথোস নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব। মানে এনজয় পোথোস কিভাবে বড় করবে আর এত ঘন বুশি করবে। আর প্লান্টগুলো যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে আমার বাগানে কত সুন্দরভাবে এই পাতাগুলো হয়েছে। কেমনভাবে বানালাম সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এগুলো বড় হয়েছে, বুশি হয়েছে। আর কিভাবে করলাম সেই টিপসগুলোই আজকে এই ভিডিওতে তোমাদের জন্য রইল। মানি প্ল্যান্ট প্রজাতিও এই এনজয় পোথোস মানে মানি প্ল্যান্টের যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে একটা। আর আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর। কীরকম বড় পটে আর কীরকম গামলার মধ্যে কীরকম সুন্দর হয়েছে তোমরা একবার দেখো। এর সাথে আজকে এনজয় পোথোস দেখো, গ্রোথ দেখো, পাতাগুলো গ্রোথ দেখবে। এই যে পুরনো পাতা আছে, সব সময় যে কোনো গাছের এইসব পাতাগুলো ফেলে দিতে হয়। গাছের পাতাতে জল দিতে হবে আর ধুয়ে দিতে হবে মাঝে মাঝে, কিন্তু গাছের জলটা কিন্তু বুঝে দিতে হবে। পোথোসে জল কম লাগে। এই গাছগুলো সবচেয়ে বড় কি সুবিধা জানো, এত কালারফুল, মানে এতটাই কালারফুল যে এগুলোকে মন ভালো করে দেয়। আর কিভাবে একটা ছোট ডাল থেকে আমি দেখালাম এতগুলো পোথোস করেছি এনজয় পোথোস। আর আমার মানে প্ল্যান্টের মধ্যে এই প্রজাতির গাছটা বেস্ট লাগে। আর এগুলো বাজারে কিন্তু ভীষণ দাম। একটা টবের মধ্যে ছোট্ট একটা ডাল, তার দাম 200-300 টাকা। এই দেখো আরেকটা, এই গাছটারও আজকে আমি পুরনো পাতাগুলো ফেলে দেবো। আচ্ছা, এই গাছের মাটি কেমন হবে? মাটি একদম মানে তুমি মাটিটা যখন তৈরি করবে তখন এর মধ্যে বালির পরিমাণটা একটু বেশি দেবে, বা কোকোপিট দিতে পারো। কোকোপিট খুব ভালো কাজ হয়, যাতে এটার মধ্যে একদম জল না দাঁড়ায়। সেইভাবে কিন্তু এটার মাটি তৈরি করতে হবে। যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এই গাছে একদম গ্রোথ হবে না, পচে যাবে আর গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই গাছের জন্য মাটিটার মধ্যে 40% বালি, 40% মাটি আর 20% ভার্মি কম্পোস্ট, এগুলো মিশিয়ে একটা মাটি তৈরি করবে। তার মধ্যে বালির মধ্যে 20% বালি আর 20% কোকোপিটও মেশাতে পারে। কোকোপিটটা যেন খুব ভালো হয়, এটা থেকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছু ফাঙ্গিসাইড এর মধ্যে ইউজ করতে পারো। সাফ জাতীয় জিনিস একটু জলে গুলে স্প্রে করতে পারো মাঝে মাঝে, মাসে একবার দিলে ভালো। আর এগুলো কিন্তু সকালের যে রোদটা আছে সেটা যে জায়গাতে তোমার বাড়ির 2-3 ঘন্টা এই রোদটা পড়ে, সেই রোদটাই কিন্তু এর চাই। দুপুরবেলা কড়া রোদ দিলে কিন্তু পাতা জ্বলে যাবে। এখানে যদি দেখাই, আসলে আমার গাছগুলো আমি সেইভাবে যত্ন করি, এরকম পোড়া পাতা তোমাকে ঠিক দেখাতে পারবো না। দেখি আরেকটার মধ্যে আছে কিনা। আমি তো তোমাকে দেখলাম এরকম বড় বড় গামলাতেও আমার আছে, তাও দেখাচ্ছি তোমাদের। দেখো এই গাছটার মধ্যে আছে, এইটা দেখো, এইটা হচ্ছে এই রকম ভাবে কালো হয়ে যেতে থাকবে, তখন বুঝবে তোমার রোদ বেশি হয়ে যাচ্ছে, পুড়ে যাবে। এই পাতাটা কেটে নিলাম। গাছের না সবসময় কী করবে বলো তো, যে জিনিসগুলো গাছের নষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো পাতা বা ডাল, সেটা সঙ্গে সঙ্গে কেটে দেবে। যেরকম আমাদের হাত পায়ে
যদি পচে যায়, পচন লাগে, আমাদের কি করতে হয়? আমাদের তো হাত পাটা কেটে ফেলতে হয়। তো সেরকমই গাছে ওই জায়গাটা কেটে ফেললে গাছটা ভালোভাবে রেডি হবে, মানে বড় হবে। আর এনজয় পোথোসের সবচেয়ে বড় একটা ব্যাপার হলো এটা কিন্তু গ্রো হয় খুব স্লো। আমার এটা রেডি করতে 2 বছর সময় লেগেছে। তাহলে বুঝতে পারছো এই গাছটা কত যত্ন, কত ধৈর্য দরকার। আজকে তোমাদের একটা ওষুধ দেখাচ্ছি যেটা তোমরা এটাতে ব্যবহার করতে পারবে। তোমাদের একটা লিকুইড সার দেখাচ্ছি, এটা দিয়ে আমি খুব ভালো ফল পেয়েছি। এটা দেখে নাও, আমি উপরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। অ্যামাজন থেকে এটা আমি কিনেছি। এটা 2 বা 3 ml 1 লিটার জলে, ঠিক আছে? বাচ্চাদের যে কাপ সিরাপ বা ইয়েরগুলো আছে ওটার মধ্যে মেজার করতে পারো, বা এখানে একটা ক্যাপ দিয়ে দিয়েছে মেজারমেন্ট করার জন্য। তো সেগুলো এইটা ব্যবহার করতে পারবে। ভার্মি কম্পোস্ট কী করবে, জলে ভিজিয়ে 7-8 দিন পচিয়ে নিয়ে সেই উপর থেকে হালকা জল, তার মধ্যে জল মিশিয়ে, মানে 1 ভাগ ভার্মি কম্পোস্ট আর 3-4 ভাগ এমনি জল মিশিয়ে সেই জলটা দিতে পারো। আর দিতে পারো গোবর সার দিতে পারো, তবে অল্প করে শুকনো করে গোবর সার দেবে। আর ঘুঁটে থাকে না বাড়িতে, পাওয়া যায় না আজকাল ঘুঁটে। তো যারা বাড়িতে কাজ করতে আসে সেই দিদিদের বলবে যদি ঘুঁটে, মানে একদম শুকনো ঘুঁটেটা যদি এনে দিতে পারে, সেটা ভিজিয়ে সেই জলটা দিতে পারো। খুব ভালো ফল পেয়েছি আমি। তাছাড়া আমি প্রত্যেক মাসে এটার মধ্যে মিক্সড সার দিই, হাড়ের গুঁড়ো, তা নিম খোল, বাদাম কুচি, তারপরে সব কিছু মিশিয়ে দোকানে একটা মিক্সড সার পাওয়া যায়, সেই সারটা আমি 1 মুঠো করে, বড় টবে 1 মুঠো, এবার সেই হিসাবে কমতে থাকে। তো আর এইটা না আমি খুব ভালো ফল পেয়েছি, তোমাদের এটা শেয়ার করছি আমি, আর ফটো দিচ্ছি তোমাদের। আর এবার তো গেল, এবার রোদ কেমন লাগবে? সকালে রোদটায়, এটা 2-3 ঘন্টার বেশি কিন্তু রোদ দেওয়া যাবে না, তাহলে কি বলো তো, 2-3 ঘন্টার বেশি রোদ দিলে পাতা পুড়ে যাবে, সেটা তো আগেই বললাম তোমাদের। আর এটার মধ্যে খুব একটা ফাঙ্গিসাইড বা ওষুধ পোকামাকড় হয় না। আর জল দেবে একদম যখন মাটিটা শুকিয়ে যাবে, মানে আজকে যখন জল দেবে তখন টবের একদম নিচ পর্যন্ত যাতে জল হয়ে যায়। কারণ টবের ড্রেনেজ সিস্টেমটা তোমাকে একদম কি করতে হবে বলো তো, মানে জল দিলেই সাথে সাথে জলটা যেন বেরিয়ে যায়, মাটিটা ভিজে যাবে কিন্তু জলটা বেরিয়ে যাবে। এইভাবে করলে, আর পুরো টবটাকে ভালো করে নিচ পর্যন্ত ভেজাবে। তারপর 2-3 দিন পর দেখবে যে শুকিয়েছে কিনা। উপর দিকটা যখন একদম পুরো শুকিয়ে যাবে তখন আবার ভালো করে জল দেবে। রোজ রোজ জল দিলে কিন্তু হয় শেকড়টা পচে যাবে। তো এই সব ছোটোখাটো টিপস যদি ফলো করো তাহলে আমার মতো সুন্দর এনজয় পোথোস বানাতে পারবে। আর এনজয় পোথোস, এই যে এই পোথোসটা তোমাদের দেখাচ্ছে, এত মানে ঘন আর এত হয়েছে, দেখো কি সুন্দর, মানে কতটা তাজা আর কতটা সুন্দর, বুঝতে পারছো আমি কতটা কেয়ার করে রাখি। খুব স্লোলি কিন্তু গ্রো করবে। যদি ভাবো খাবার বেশি করে দিয়ে গাছটাকে বাড়িয়ে ফেলবে, তাহলে কিন্তু পারবে না। মাসে একবার 2-3 রকম খাবার তোমাকে দিতে হবে, যেগুলো আমি বলেছি। ঘুরিয়ে ফিরিয়ে দেবে প্রত্যেক মাসে। মিক্সার এই টবটাতে আমি দেবো আধ মুঠো, মানে 1 মুঠোতে যতটা আছে তার অর্ধেক। 1 সপ্তাহে দিলাম, 1 সপ্তাহে ঘুটে ভিজিয়ে জল দিলাম, কোনো সপ্তাহে ভার্মি কম্পোস্ট জলে ভিজিয়ে সেই হালকা জলটা দিলাম। এইভাবে, বা এই যে লিকুইডটা দেখালাম সেটা 2-3 ml 1 লিটারে দিয়ে সেটাকে হাফ, মানে মাগে, জলের যে মগগুলো হয় সে মগ ভর্তি করে, মানে পুরোটা ভিজিয়ে দিতে হবে। ব্যাস, সেটা পাতাতেও তুমি স্প্রে করতে পারো। আর সবচেয়ে বড় যেটা, এটার পাতাগুলো কিন্তু ভালো করে ধুতে হবে। আর এটা রোদে, ওই 2-3 ঘন্টা রোদ যদি আলোর জায়গায় না থাকে, তাহলে কিন্তু এই যে ভ্যারিগেটেড পাতাগুলো, এত সুন্দর পাতা কিন্তু থাকবে না। মানে কড়া রোদ নয়, সকালের 2-3 ঘন্টা হালকা রোদ। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে লিখতে পারো, তাহলে আমি পুরো ব্যাপারটা তোমাদের আরও ডিটেলসে করে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই ছোট্ট বাগানে পোথোস কি সুন্দর হয়েছে,
কেমন লাগছে, আর তোমাদের মতামত দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফস্টাইল উমের সাথে পাশে থেকো। আমার এই যে ছাদ বাগান, সেটা তোমাদের জন্য, যাতে মানে তোমাদের সাপোর্টে যেন আমি আরও ভালো করে করতে পারি। মনে থাকবে তো? লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। Our hearts beat to the city streets. We began to feel the fire. এরপরে আসবে নন্দিনী। দেখো নন্দিনীর চারা লাগিয়েছি। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine.